আলাইকুম হ্যালো এভরিওয়ান, আমার সবাই সকাল ভালো আছেন? আর আমি অনেক ভালো আছি। তো এখন হচ্ছে আমি যাবো হচ্ছে আমার দাদুর বাড়ি। দাদুর বাড়িতে ঘুরতে যাবো, দাদুর বাড়ি থেকে একটু ফুপুর বাড়িতে যাবো, আর এভাবে ঘুরতে 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 আবার বাসায় চলে আসবো। তো আজকে হচ্ছে আমার আউটফিট এটা, আমি ঈদের ড্রেসটা ওয়্যার করেছি আজকে, ঈদের ড্রেসটা, কারণ ঈদের ড্রেসটা ভালো লাগলো। তো এই তো যাই, ওখানে আমরাও রেডি হচ্ছে বলতে গেলে চলেই এসেছে। তো এই তো চলে এসেছে, ভেবেছিলাম যে নানু নিয়ে যাবে। এছাড়াও প্রতিদিন বিশেষজ্ঞ ডাক্তারগণ নিয়মিতভাবে রোগী দেখছেন এবং অপারেশন করছেন। ঘাটাইলে একমাত্র প্রাইম হসপিটালে সার্বক্ষণিক বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা পরিচালিত পূর্ণাঙ্গ। তো এই তো নানি আর আম্মু চলে এসেছে। আমি ভেবেছিলাম যে আমার আব্বু হয়তো নানির জন্য আলাদা ভ্যান নিয়েছে, আসলে না। আবঙ্গির মোড়ে আমার নামাই দিবে। হ্যাঁ এখানে তো ধরবে না ধরবে তুমি এখানে আমার তোমরা দুজন এখানে আর নিজ লাভ না গেছো তোরা আমার সাইডে সাইড নিয়ে যাও নাম্বার এইখান থেকে যাবে। হ্যাঁ এটাই একবার রিজার্ভ করে নিচ্ছি। সবাই চলে এসেছি। ঢাকা হোক বা গ্রাম, যে কোনো জায়গায় এরকম জ্যাম লেগেই থাকে, সবসময় একটা একটা জ্যাম লেগেই থাকবে, ভালো লাগে না। তো এখন হচ্ছে আবার নেমে গেল, কারণ আমার কাজিনদের জন্য কিছু চিপস আর বিস্কিট কিনবে, তাই না? আমার কাজিনদের জন্য কিনবো না? তো এই যে আমার আম্মু, আমার সুন্দর আম্মু বসে আছে। সীমানা শুরু হয়ে গেছে, তাই না? হ্যাঁ, ব্রিজের পর থেকে শুরু হয়ে গেছে। উত্তরপাড়া আগে তো কোনো রাস্তাই ছিল না, হেঁটে আসছে তো, তাই না? সীমানা শুরু হয়ে গেছে, তাই না? হ্যাঁ, ব্রিজের পর থেকে শুরু হয়ে গেছে। উত্তরপাড়া আগে তো কোনো রাস্তাই ছিল না, হেঁটে আসছে তো, তাই না? দূর দূর তাকালে খালি ক্ষেত আর ক্ষেত, আর কিছুই নেই। প্রচুর সুন্দর, শুধু সুন্দর না, প্রচুর। হ্যাঁ, শুধু সুন্দর না, প্রচুর সুন্দর। হ্যাঁ, এই যে এখানে খেতে পানি দেওয়ার কেন বলে মেশিন, তাই না? গ্রামের মসজিদ না, না গ্রামের মসজিদ, আমাদের গ্রামের মসজিদ। হ্যাঁ, এটা একটু আঙ্কেলের বাড়ি। এখান থেকে আমাদের গ্রামের শুরু, তাই না? হাত ছাড়ো না, আগে থেকে শুরু হচ্ছে তোমাদের গ্রামের মসজিদ। ও, আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ আসতেছি। তোমাদের বাড়ি শুরু, এটা তোমাদের বাড়ি, এখান থেকে তোমাদের বাড়ি শুরু। আপনাদের ভাইয়েরা 5 ভাই, এবার চলে এসেছি। নিচু আর আমি হচ্ছি আর বড় মোটামুটি তো আমরা চলে এসেছি, এখন একটু পরে নেমে যাবো। হচ্ছে আমাদের ধান গাছ লাগানো হয়েছে, ঝুড়ি বের হয়ে গেছে। 2 মাস পর হয়তো ধানগুলি পেকে যাবে, সোনালি বরং ধারণ করবে, তারপর কাটা হবে, ধান থেকে চাল হবে। মেয়েকে এটা দেখাচ্ছিলাম যে এগুলো তোমাদের জমি। এই যে ধানের ছড়াটা বের হয়ে গেছে,
দেখেন অনেক দূরে যে দেখা যায় এগুলো আমাদের দূর দূর ওই জমিগুলো হচ্ছে আমাদের জমি। ইচ্ছে ছিল আপনাদেরকে বাড়িটা ঘুরে ঘুরে ভিডিও করে দেখাবো, কিন্তু ইচ্ছে থাকলেও ভিডিও করতে পারিনি। আপনাদের ভাইয়া বলেছে বাড়ির ভিতরে ভিডিও করো না, ইনফ্যাক্ট গ্রামের ভিডিওটাও করতে বারণ করেছিল। মেয়ে চুপি চুপি যেটুকু ভিডিও করেছে বাহিরে যে সেইটুকুই। আমার ঘরটায় ভিডিও করার ইচ্ছে ছিল, কিন্তু আপনাদের ভাইয়া বারণ করেছে, বলে কি না এখানে ভিডিও করো না, গ্রামের মানুষের এত কিছু বুঝে না, হয়তো সমালোচনা করবে, আমি তো এই গ্রামের বউ, তাই না? আসলে গ্রামের মানুষরা অনেক কুসংস্কার বিশ্বাস করে, আগের যুগের একটা নিয়ম আছে, এখনও সেই প্রথাটা, গ্রাম তো গ্রামই হয়, তাই না? তাই ওইভাবে হয়তো আপনাদেরকে ভিডিও করে দেখাতে পাচ্ছি না। যদি কখনো সুযোগ হয় তাহলে আপনাদেরকে ইনশাল্লাহ ভিডিও করে পুরোটাই হয়তো ডে বাই ডে থেকে সুন্দর করে, আজকে আসলে থাকতাম ভিডিও করতে পারিনি বলে বললাম তাহলে বিকেলে চলে যাই। এই যে এখন বিকেলে আমার মার কাছে চলে যাচ্ছি, ওখানে গিয়ে হয়তো আর ভিডিও করতে পারবো, ওখানে গিয়ে কোনো সমস্যাও হবে না। এই যে পাশে আরেকটু গেলে আমাদের বাড়ির সীমানাটা শেষ। আমাদের বাড়ির সীমানাটা কিন্তু অনেক বড়। আপনাকে প্রথমে বাড়িতে আসার সময় রাস্তায় দেখিয়েছি যে এখান থেকেই আমাদের বাড়ির সীমানাটা শুরু। এই যে এখানে আরেক চাচা শ্বশুর, মানে আমাদের মানে আলাদা বলে কিছু আমাদের বাড়িতে নেই। এখনও যারা বাহিরে চাকরি সূত্রে বাহিরে থাকে তারা বাহিরেই থাকে, আর গ্রামে যৌথর মতো। এই তো সামনের পুকুর, এই যে পুকুরটা, এটাতে মাছ ছাড়া হয়েছে, এটা আমাদেরই পুকুর। এই যে মেয়েকে দেখাচ্ছিলাম যে এটা আমাদের পুকুর, দেখো এটা তোমাদের। তারপরে যে সামনে আমাদের যৌথ পুকুর আছে, এটা হচ্ছে আমার শ্বশুরদের যৌথ পুকুর, চাচা শ্বশুররা মিলে। এটা হচ্ছে আমার দাদার সময়ের এই পুকুরটা, এখন পানি শুকিয়ে গেছে, বৃষ্টি যখন হবে তখন পুকুরটা ভরে যাবে, তখন সবাই মিলে এটাতে মাছ ছাড়া হয়, সবাই যৌথভাবে এখানে মাছ ছাড়া হয়। তাহলে চলুন সামনে এগিয়ে যাই। সামনে আমাদের আরও জমিন আছে, ওই যে ক্ষেতগুলো দেখা যাচ্ছে সব আমাদের। এই যে এখানে দেখেন হয়তো গাছ গেড়েছে, মাচা দিয়েছে, হয়তো লাউ গাছ কিংবা চাল কুমড়ো গাছ এগুলির গাছ গাড়া হয়েছে এই মাচাতে, তখন গাছগুলি হয়ে বড় হয়ে যাবে। এই যে হয়তো কোনো যারা করেছে, এটা আমার যা আছে, বড় ছোট যা আছে। ওই তো বললাম না আমাদের এখানে আলাদা বলে কিছু নেই, এখানে সবাই যৌথ। ওইভাবে আমাদের এখনও জমি জমা আলাদা হয়নি, এটা হবে না, কারণ গ্রামে এরকম যৌথই থাকে, সব জায়গায় আলাদা হয় না। গ্রামের মানুষরা একত্র থাকতেই পছন্দ করে, আলাদা বলে গ্রামে কিছু হয় না। যখন আমরা আসি সবাই মিলে অনেক আনন্দ করি। এই যে এই জমিনগুলো দেখেন কি সুন্দর সবুজ, প্রকৃতিটা মানে প্রকৃতি ভরা, সবুজ ক্ষেত, অরণ্য, গ্রামের আঁকাবাঁকা রাস্তা, অনেক সুন্দর লাগে, তাই না? গ্রামের দৃশ্যটাই হচ্ছে অন্যরকম একটা, মানে মন জুড়িয়ে যাওয়ার মতো, তাই না? ওই যে চলেন এই যে সামনে এগিয়ে যাই, এগিয়ে যেতেই দেখবেন ঈদগাহ মাঠ, এটা হচ্ছে আমাদের নিজেদের একদম, মানে আমার শ্বশুরবাড়ির জায়গার উপরে, গ্রামের সব মানুষ এখানে নামাজ পড়ে, অনেক সুন্দর। মানে এটা গ্রামের সবার জন্যই দেওয়া হয়েছে, মানে ইনফ্যাক্ট এটা আমাদের ফ্যামিলিগতভাবেই দেওয়া। এখানে ঈদগাহ মাঠে নামাজ, ঈদের সময় সুন্দর করে এই জায়গাটা অনেক সুন্দর করে সাজানো হয়, একটু মেলার মতো বসে, গ্রামের ছেলেমেয়েরা একটু মেলার মতো করে ছামিয়ানা দেওয়া হয়, যাতে বৃষ্টি আসলে নামাজ পড়তে কষ্ট না হয়। এটা মূলত আমার শ্বশুররা 3 ভাই মিলে এটা গ্রামের জন্যই দিয়েছে। আর গুরুস্থান আছে, ওখানে আমাদের পারিবারিক মানুষের গুরুস্থান হয়, গ্রামের মানুষের জন্য গুরুস্থানের জায়গাটা দেওয়া হয়েছে। এটা আসলে আমার শ্বশুরদের প্রচুর জায়গা জমি, এরা মসজিদ, তারপরে কবরস্থান, এই যে ঈদগাহ মাঠের জন্য ওনারা জায়গা দিয়েছেন। এই যে মেয়েকে এগুলি সব ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। আমার মেয়ে বড় হয়ে ওইভাবে আসেনি, আমার মেয়ে কিছু জানেও না, তাই আমার মেয়ে বলছে আম্মু কত কিছু তুমি জানো, কিন্তু আমি তো কিছুই জানি না, তুমি তো আসো না এইভাবে, তাই তুমি জানো না। মেয়েকে বলছিলাম, ওই যে এখানে আমার ছোটো যা দাঁড়িয়ে আছে, আমরা চলে যাব বলেই এখানে দাঁড়িয়ে আছে। এই যে সামনের ক্ষেতগুলি কিন্তু সব আমাদের। আর সামনে আরেকটু এগিয়ে যেতেই মেয়েকে বলছিলাম তোমার আব্বু নানুর বাড়ি এখানে সামনেই, তোমাকে সেটাও দেখিয়ে নিয়ে যাবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন। একই দিনে আমরা অনেক জায়গায় গিয়েছিলাম, সব তো আর একটি ভিডিওতে দেখানো পসিবল নয়, তাই এটাকে 2 ভাগ করলাম। এর নেক্সট পার্ট খুব জলদি পেয়ে যাবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার জন্য দোয়া করবেন এবং আমার আম্মুর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।